আলুর দম তো অনেক খেয়েছো, কিন্তু মহারানী আলুর দম কি কখনো খেয়েছো? স্বাদ বদলের জন্য আজ তাই বানিয়ে ফেললাম মহারানী আলুর দম। নামেই যেহেতু মহারানী, তাই বুঝতেই পারছো বেশ একটু শাহী ব্যাপার তো থাকছে। মহারানী আলুর দম বানানোর জন্য আলু তো লাগছেই, সাথে আরও যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিচ্ছি। লাগছে পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম। আমি একটা বড় আলুকে 4 টুকরো করে রেখেছি। ছোট আলু হলে 2 টুকরো করে নিও। ক্যাপসিকামগুলো একটু বড় বড় সাইজে কাটছি, কুচো কুচো করছি না কিন্তু। আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে জলে ডুবিয়ে রাখছি। এই সময় আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। একটা ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 15 থেকে 18টা গোটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে হালকা আঁচে নেড়ে নেব, যাতে পুড়ে না যায়। সুন্দর একটা গন্ধ উঠলেই নামিয়ে নেবে। এবার মশলাগুলো একটু ঠান্ডা হলে মিক্সিং বাটিতে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। ভাজা মশলা কিন্তু রেডি। দ্বিতীয় পর্যায়ে মিক্সিং বাটিতে 2 চামচ চারমগজ দানা, 12টা কিশমিশ, 3 চা চামচ টক দই নিয়েছি। এবার সবকটা উপকরণ একসাথে পেস্ট করে নেব। এখন আমি কড়াইতে জল গরম করতে দিলাম। জলে ছোট চামচের 1 চামচ নুন মিশিয়ে দিলাম। এবার এক এক করে ধুয়ে রাখা আলুগুলো জলে সেদ্ধ করতে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দিলাম। আলু আমি কিন্তু পুরোপুরি বয়েল করব না, 80% অবধি বয়েল করে নেব। এরপর কড়াইতে হাফ কাপ তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে এলে সেদ্ধ করা আলু একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে গরম করে নিচ্ছি। আমি কিন্তু আলু ভাজা তেলেই বাকি রান্নাটা করব। ওই আলুর গুঁড়োগুলোর জন্য কিন্তু রান্নার স্বাদে কোনো অসুবিধা হবে না। তেলে ছোট সাইজের 4টে মিহি করে কাটা পেঁয়াজ ছেড়ে দিলাম। হাফ চামচ নুন অ্যাড করলাম, তাড়াতাড়ি পেঁয়াজ যাতে নরম হয়। এবার অ্যাড করলাম 1 চা চামচ রসুন বাটা, ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করলাম 1 চা চামচ আদা বাটা। আদা রসুন ভালোভাবে ভেজে চারমগজ, কিশমিশ আর দইয়ের পেস্টটা অ্যাড করে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর মিক্সিং বাটিতে পেস্টের যতটুকু লেগে আছে তাতে অল্প জল দিয়ে নেড়ে কড়াইতে সেই জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা ফুটে এলে
তাতে আরও 1 চা চামচ নুন আর হাফ চামচ চিনি অ্যাড করলাম। এবার মাঝারি করে কাটা ক্যাপসিকাম গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি গ্রেভিটা, যাতে কড়াইয়ের নিচে ধরে না যায়। দই দিলে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গ্রেভিতে অ্যাড করলাম বানিয়ে রাখা ভাজা মশলা। ভাজা মশলা অ্যাড করায় কালারটা কিন্তু খুব ভালো এসেছে, দেখো। সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা জল অ্যাড করলাম। জল ফুটে এলে এক এক করে ভেজে রাখা আলুগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। আলুগুলো আমি 80% বয়েল করেছিলাম, তাই এখন বাকিটা বয়েল হতে দেব। আর গ্রেভির জলটা ঘন হয়ে এলে নুন মিষ্টি চেখে দেখে নিয়ে গরম গরম সার্ভ করে দাও লুচি কিংবা পরোটার সাথে। মহারানী আলুর দম।